আজকে আমাদের আলোচনা টপিক হচ্ছে নেমোনিক ভোকাবুলারি ভিডিও 2। এর আগে আমরা একটা ভিডিও আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে ভিডিও 1 ছিল ভোকাবুলারি রিলেটেড। তো আমরা এখানে আলোচনা করেছিলাম যে প্রশ্নগুলো, যে ভোকাবুলারিগুলো বারবার পরীক্ষায় এসেছে বিগত পরীক্ষাগুলোতে, কম্পিটিটিভ পরীক্ষা, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিসিএস ব্যাংক ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে সেই রিলেটেড একটি ভিডিও ওইখানে আলোচনা করেছিলাম 1 থেকে 10 পর্যন্ত যে পর্বগুলো আছে সেগুলো। আজকে আমাদের আলোচনার টপিক হবে 11 থেকে হচ্ছে 20 পর্যন্ত টপিক, ঠিক আছে। আমরা বেশ কয়েকটা পর্ব নিয়ে আলোচনা করব এবং ওই পর্বগুলোর মধ্যে চেষ্টা করব যে পরীক্ষাগুলো, যেগুলো পরীক্ষায় বারবার এসেছে, যে ভোকাবুলারিগুলো আমার যে খাতায় নোট আছে ভোকাবুলারি রিলেটেড, সবগুলো ভোকাবুলারিগুলো এক জায়গায় এনে আমি আলোচনা করার চেষ্টা করব এবং বিভিন্ন নেমোনিক ব্যবহার করব, যে আমি যেভাবে মুখস্থ রেখেছি সেভাবে মুখস্থ রাখার টেকনিকগুলো আলোচনা করব। যাই হোক, এখন ক্লাসে ফেরত যাওয়া যাক। তো আমাদের প্রথম যে গ্রুপ 11-এ আমাদের এখানে আছে প্রথম যে শব্দটা, সেটা হচ্ছে ভেরিটি। তো ভেরিটি শব্দটা অনেকটা ভেরিফিকেশনের মতো অনেকটা। তাই আমরা ভেরিফিকেশন কেন করি সেটা হচ্ছে সত্যতা যাচাইয়ের জন্য। আমরা ভেরিফিকেশন করি কিন্তু সত্যতা যাচাইয়ের জন্য। তাহলে ভেরাইটি মানে হচ্ছে সত্য, ভেরাইটি মানে কি সত্য, আর ভেরাসিটি মানে হচ্ছে সত্য, ঠিক আছে। তো বোনাফাইড মানে হচ্ছে কি প্রকৃত, আসল, খাঁটি, ঠিক আছে। বোনাফাইড, এটা আমি স্বাভাবিকভাবে এটা আমার মনে থাকে, তাই আমি কোনো নেমোনিক টেকনিক ইউজ করিনি এখানে। তোমরা যদি চাও তাহলে বিভিন্ন টেকনিক, তুমি তোমার মতো করে একটা টেকনিক সাজা নিতে পারো। সেটা হচ্ছে বোনাফাইড হচ্ছে কি প্রকৃত, আসল বা খাঁটি। এরপর হচ্ছে ক্রেডিবিলিটি। তাহলে ক্রেডিবিলিটি মানে কি সত্য বা প্রমাণ স্বরূপ, এরকম আর কি। তো ক্রেডিবিলিটি মানে হচ্ছে আমরা অনেক সময় ক্রেডিট দিই না, যে একটা জিনিস খুব ভালো হলে, সত্য হলে আমরা অনেক সময় ক্রেডিট দিয়ে খুশি হই, যে ক্রেডিট গোস হোম অমুকের কাছে। তো এই ক্রেডিট দেওয়ার মানে হচ্ছে সত্য। এরপরে আমরা যদি দেখি, অনেক সময় আমরা অনেস্টি কিন্তু আমরা সৎ হিসেবে জানি। তো অনেস্ট কখন হয়? একজন মানুষ যখন অনেস্ট হয়, সে সবসময় সত্য কথা বলে, এটা আমরা মনে রাখবো। এবার হচ্ছে প্রবিটি হচ্ছে এখানে প্রোবাইটি হচ্ছে অনেক সময় এটা প্রুফের মতো হয়। তো প্রুফ মানে প্রমাণ, ঠিক আছে। এরপর হচ্ছে ইন্টেগ্রিটি আমার কাছে সবভাবে মনে থাকে, তাই আমি এখানে কোনো নেমোনিক টেকনিক ইউজ করিনি। সিনসিয়ারিটি মানে হচ্ছে আন্তরিক। তো সিনসিয়ার বলি না আমরা অনেক সময়, সিনসিয়ার মানে কি আন্তরিক। তো সিনসিয়ারিটি মানে হচ্ছে আন্তরিক। তা হচ্ছে লেজিটিমেট, লিগাল, এই শব্দটার সাথে লিগাল শব্দটা অনেক মিল আছে। লিগাল মানে হচ্ছে বৈধ। তো বৈধ কখন হয়? যখন সত্য হয়। যখন কি হয়? ডকুমেন্টসগুলো সত্য হয়, তখন এটা বৈধ হয়। তো লেজিটিমেট মানে হচ্ছে কি সত্য। এরপর হচ্ছে ইনডিসপিউটেবল। তাহলে ইনডিসপিউটেবল মানে কি? ইনডিসপিউটেবল মানে হচ্ছে অবিসংবাদিত, ঠিক আছে। তবে আমরা এটা একটু টেকনিক্যালি মনে রাখতে পারি। সেটা হচ্ছে যেমন ডিসপিউটেবল মানে হচ্ছে ঝগড়া বিবাদ। ডিসপিউটেবল মানে কি? ঝগড়া বিবাদ। তো ইনডিসপিউটেবল মানে হচ্ছে কি অবিসংবাদিত, যারা কোনো ঝগড়া বিবাদ করে না বা সত্য, ওই জনের বোঝায়, ঠিক আছে। মানে ঝগড়া বিবাদে কোনো প্রশ্ন আসে না, যেগুলো সত্য। এরপর আমরা আলোচনা করবো হচ্ছে ইনডুবিটেবল। তো ইনডুবিটেবল মানে কি? ডুবি শব্দটা আছে, তো ডুবি মানে হচ্ছে ডাউট, ধরে নিই। ডাউট মানে কি? সন্দেহ, ঠিক আছে। তো ইনডুবিটেবল মানে হচ্ছে নিঃসন্দেহ, মানে সন্দেহ নাই। ডাউট মানে হচ্ছে সন্দেহ, ইনডুবিটেবল হচ্ছে নিঃসন্দেহ। এরপর হচ্ছে ইরিফিউটেবল। তো রিফিউটেবল মানে হচ্ছে যুক্তি খণ্ডন করা। তো ইরিফিউটেবল মানে হচ্ছে নেগেটিভ, আইআর হচ্ছে নেগেটিভ, আইএন হচ্ছে নেগেটিভ, এগুলো হচ্ছে নেগেটিভ শব্দ। তো আইআর থাকার কারণে এটা হচ্ছে যুক্তি খণ্ডন করা যায় না, এই কথাটা আসবে। এরপর হচ্ছে আনডিনাইয়েবল। ডিনাই হচ্ছে অস্বীকার করা। আমরা অনেক সময় দেখি না ডিনাই, তো ডিনাই মানে হচ্ছে অস্বীকার। তো ডিনাই মানে যদি অস্বীকার হয়, আনডিনাইয়েবল হচ্ছে অস্বীকার করা, ওরকম বিষয়, ঠিক আছে। অস্বীকার করা যায় না, ওইরকম মানে সত্য, যেটা অস্বীকার করা যায় না, সেটা সত্য। এরপর হচ্ছে আনডাউটেড। তো ডাউট মানে কি? সন্দেহ। তো আনডাউটেড মানে হচ্ছে নিঃসন্দেহ, ঠিক আছে। এরপর হচ্ছে ক্যান্ডিড। ক্যান মানে হচ্ছে কেন, ডিড মানে হচ্ছে করেছিল, ঠিক আছে। তো এটা আমরা মনে রাখতে পারি এভাবে, ক্যান্ডিড কেন করেছিলি, মানে জিনিসটা তো সত্য, তো কেন তুই কষ্টটা করেছিলি। তাহলে ক্যান্ডিড মানে হচ্ছে কেন করেছিলি, তাহলে যে জিনিসটা সত্য সেটা নিয়ে তুই কেন বাড়াবাড়ি করেছিলি। তাহলে ক্যান্ডিড মানে কেন করেছিলি, মানে হচ্ছে সত্য। ক্যান্ডর, কেন ডরাইছিলি।
তাহলে দেখো ক্যান্ডর, কেন ডরাইছিলি? তাহলে সত্য জিনিস যেহেতু সত্য ভূত পৃথিবীতে নাই, ঠিক আছে, তো কেন ডরাইছিলি? তো ক্যান্ডর মানে হচ্ছে কেন ডরাইছিলি, তো এটা হচ্ছে ক্যান্ডর মানে সত্য, ঠিক আছে। এবার হচ্ছে এক্স্যাক্টিউড, এক্স্যাক্টিউড মানে এক্স্যাক্ট মানে কি সত্য, এক্স্যাক্ট মানে কি সত্য। আমরা অনেক সময় বলি এক্স্যাক্টলি নির্ভুলভাবে, এক্স্যাক্টলি মানে কি নির্ভুলভাবে, তো এক্স্যাক্টিউড মানে কি হচ্ছে নির্ভুলভাবে বা সত্য। এরপর হচ্ছে ফাইডেলিটি, ফাইডেলিটি মানে হচ্ছে বিশ্বাস, ফাইট মানে কি বিশ্বাস, তো ফাইডেলিটি মানে হচ্ছে বিশ্বাস। আপরাইট, রাইট মানে কি সঠিক, তো রাইট যদি সঠিক হয় আপরাইট হচ্ছে কি আপরাইট হচ্ছে সঠিক। এবার হচ্ছে আনইকুইভোকাল, আন মানে কি না, ইকুই মানে কি একই, বোকাল মানে কি কথা, তাহলে আনইকুইভোকাল মানে হচ্ছে কি একই কথা না, একই কথা না মানে হচ্ছে মিথ্যা, যেটা সত্য সেটা সবাই একই কথা বলবে, আর যেটা মিথ্যা সেটা সবাই একই কথা বলবে না, এক একজন এক এক কথা বলবে। এরপরে আমরা ভোকাবুলারি রিলেটেড পড়ব, গ্রুপ 12-এ যাব। ভোকাবুলারি রিলেটেড গ্রুপ 12-এ আলোচনা করতে হবে অ্যানালোজাস, এই শব্দটা হচ্ছে অ্যানালোজাস, আমরা মনে রাখবো অ্যানালোজাস মানে হচ্ছে একই রকম, ঠিক আছে। অ্যানালোজাস হচ্ছে একই রকম, তো অ্যানালোজাস হচ্ছে আসলে এটা অনেকটা অ্যানালগের মতো। আমরা অ্যানালগ শব্দের নাম শুনেছি, অ্যানালগ মানে হচ্ছে প্রাচীন, যেগুলো আগেকার সময়ে সব জিনিসপত্র প্রায় একই রকম ছিল, এত বেশি ডিজাইন ছিল না, তো অ্যানালগ মানে হচ্ছে একই ধরনের। এরপর হচ্ছে অ্যালাইক, লাইক মানে কি মতো, তো অ্যালাইক মানে হচ্ছে এর মতো, তার মানে হচ্ছে একই মতো মানে একই রকম। এরপর হোমোজেনিয়াস, হোমো মানে কি একই, আর জিনিয়াস মানে হচ্ছে কি জানাল, জেনাস হচ্ছে জেনারেল, তা একই ধরনের, জেনারেল মানে হচ্ছে সাধারণ, একই সাধারণ, ঠিক আছে। এবার হচ্ছে ইউনিফর্ম, ইউনিক মানে কি এক, আমরা ইউনিক পড়ছিলাম, ইউনিক মানে হচ্ছে কি এক, তো ইউনিক যদি এক হয় তাহলে এই ইউনিফর্ম মানে হচ্ছে একই রকমের, ফর্ম মানে আকার, তাহলে আকার যদি একই রকম হয় ইউনিফর্ম মানে একই আকারের। এবার প্যারালাল মানে হচ্ছে আমরা গ্রামাটিক্যালে পড়েছিলাম প্যারালাল একটা স্ট্রাকচার আছে যেটার অ্যান্টের আগে যা হয় অ্যান্টের পরও তা, অ্যান্টের আগে যদি অফ হয় অ্যান্টের পরও অফ, অ্যান্টের আগে যদি আর পারভের সাথে আইনজি হয় অ্যান্টের পরও পারভের সাথে আইনজি, এটা হচ্ছে প্যারালাল স্ট্রাকচার। এই স্ট্রাকচার প্যারালাল মানে সমান্তরাল একই রকম হয়। ইকুইভোকাল, ইকুই মানে সমান, হচ্ছে ইকুইভ্যালেন্ট, ইকুই মানে হচ্ছে সমান, ব্যালেন্ট হচ্ছে মনে করেন ভাষা বা ধরন, ধরে ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে একই ধরনের। কম্পেয়ারেবল, কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা, হ্যাঁ কম্পেয়ার করতে পারি, তাহলে কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা, আমরা সমান বিষয়ের উপর সবসময় তুলনা করি, একই ধরনের জিনিসের উপর আমরা সবসময় তুলনা করি, তাই কম্পেয়ারেবল হচ্ছে একই ধরনের। এরপর হচ্ছে কনসিস্টেন্টলি লেগে থাকো, অনেকে বলে না কনসিস্টেন্টলি লেগে থাকো, তো কনসিস্টেন্ট মানে ধারাবাহিক, প্রতিদিন একই রকম, আমরা আজকে পড়লাম কালকে পড়লাম না, দুদিন পড়লাম 3 দিন পড়লাম না, এভাবে যাতে না করে কনসিস্টেন্ট ওয়েতে আমাদের পড়াশোনা করতে হবে, রেগুলার পড়াশোনা করতে হবে। এরপর হচ্ছে আনবেরাইং, আমরা বেরি পড়ছি না, বেরি শব্দের অর্থ কি, বেরি শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন, আর এই বেরি শব্দের অর্থ কূপ, তাহলে বেরি একটা হচ্ছে কূপ আর একটা হচ্ছে কি বিভিন্ন, ঠিক আছে। তো আনবেরিং হচ্ছে কি বেরি করে না, অর্থাৎ পরিবর্তন হয় না, ঠিক আছে, এরকম বোঝায় পরিবর্তন হয় না, তাহলে একই ধরনের। আন মানে হয় না, বেরিং মানে হচ্ছে বিভিন্ন হয় না, তাহলে একই রকম, তাহলে বিভিন্ন রকম হয় না মানে কি একই রকমই তো হয়। এরপর আমরা যাব গ্রুপ নাম্বার 3তে আমরা দেখবো হচ্ছে অ্যান্টিপাথি। এখন আমাদের পর্ব হচ্ছে গ্রুপ নাম্বার 13 আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে হচ্ছে অ্যান্টিপাথি মানে হচ্ছে এখানে প্যাথি মানে অনুভূতি, প্যাথি মানে কি অনুভূতি, অর্থাৎ আমরা এখানে দেখবো হচ্ছে প্যাথি মানে কি অনুভূতি, অর্থাৎ কোনো কিছু প্যাথি দেখলেই আমরা অনুভূতি মনে রাখবো। এখানে অ্যান্টিপ্যাথি মানে বোঝায় হচ্ছে ঘৃণা বা শত্রুতা, তারপর হচ্ছে হিংসা, হোস্টিলিটি মানে কিন্তু শত্রুতা, ঠিক আছে। এখানে আমরা একটা পয়েন্ট লিখে রাখছি, সেটা হচ্ছে মাল মানে হচ্ছে খারাপ, ঠিক আছে, এগুলো কাজে লাগবে এখানে। তো এখানে হচ্ছে আমরা এখানে দেখে রাখবো ম্যালিভোলেন্ট, তো মাল মানে হচ্ছে কি খারাপ, মাল মানে কি খারাপ, ঠিক আছে, তো মাল মানে হচ্ছে খারাপ, আর হচ্ছে ভোলেন্ট হচ্ছে ইচ্ছা, ঠিক আছে, তো ভোলেন্ট হচ্ছে কি খারাপ ইচ্ছা, তো খারাপ ইচ্ছা মানে কি যাদের খারাপ ইচ্ছা থাকে তাদেরকে সবাই ঘৃণা করেন, তাদের সবাই শত্রু মনে করেন, ঠিক আছে। এ হচ্ছে ম্যালিস, এখানে মাল শব্দটা আছে, ম্যালিস মানে কি খারাপ, তো খারাপ মানে কি যারা খারাপ তাদেরকে সবাই হিংসা করে। ম্যালিসিয়াস, এখানে মাল শব্দটা আছে, ম্যালিসিয়াস হচ্ছে খারাপ, তাহলে হিংসুটে, যারা হচ্ছে যাদের মনের মধ্যে প্যাঁচ থাকে, খারাপ চিন্তা থাকে, তারা সবসময় হিংসুটে হয়। এবারে এসআরবিটি, তো এসআরবিটি মানে হচ্ছে এখানে অ্যাসিডের মতো আছে, অনেকটা অ্যাসিডের মতো আছে, তো অ্যাসিডের মতো আছে মানে কি এসআরবিটি মানে হচ্ছে কি এখানে আচারের মতো কথাটা আছে, হ্যাঁ আচার অনেকটা সময় কি হয় তিক্ততা হয়, অনেক সময় মানে একটু তিতার টাইপের হয়। আবার এখানে আমরা আচারকে অ্যাসিড হিসেবেও চিন্তা করতে পারি, তো আচার অ্যাসিড মানে একটু তিক্ততা হয়, তাহলে অ্যাসিড মানে হচ্ছে অনেকটা তিক্ততা, তো তিক্ত জিনিসের প্রতি মানুষের ঘৃণা করে, মানে এই জিনিসগুলো খাইতে চায় না, ঠিক আছে।
ঠিক আছে। মিস মানে হচ্ছে কি খারাপ, আর এন্ট্রপি মানে হচ্ছে নিবিজ্ঞান, নিবিজ্ঞান মানে মানুষ সংক্রান্ত বিজ্ঞান। তাহলে মিসঅ্যান্ট্রপি মানে হচ্ছে মানুষকে যে ঘৃণা করে তাকে বলা হয় মিসঅ্যান্ট্রপি। এনিমোসিটি দেখো এনিম্যালের মতো অনেকটা, তো এনিম্যাল হচ্ছে এনিম্যাল এর মতো আচরণ, এনিম্যালের মতো আচরণ হচ্ছে যাদের কোনো মনুষ্যত্ব নেই। এনিম্যাল আমরা অনেক সময় বলি না পশুর সমান, তো পশুর সমান পশুদের কোনো হচ্ছে কি নাই অনুভূতি নেই, অনেক সময় ওরা কী করে, ওরা মানুষকে হত্যা করে ফেলে, খেয়ে ফেলে, ওরকম অনেক বিষয় থাকে যেমন বাঘ সিংহ ওরকম। তো এখানে এনিমোসিটি মানে হচ্ছে খারাপ বোঝাচ্ছে বা ঘৃণা বোঝাচ্ছে বা শত্রুতা বোঝাচ্ছে বা হিংসা বোঝাচ্ছে, ঠিক আছে। অ্যাভারশন, অ্যাবার মানে হচ্ছে তীব্র ঘৃণা, তীব্র ঘৃণা করা, তাহলে অ্যাভারশন মানে হচ্ছে তীব্র ঘৃণা করা। এরপর হচ্ছে অ্যাক্রিমনি, এটা মনি, হ্যাঁ মনি নামে হচ্ছে আমার একজন বান্ধবী আছে, এর সাথে হচ্ছে সম্পর্ক কখনোই কি ছিল না, ভালো ছিল না, কারণ হচ্ছে ও সবসময় কি মানে একটু খারাপ টাইপের ছিল, ওর সবসময় খারাপ চিন্তা থাকতো। অ্যাক্রিমনি মানে হচ্ছে কি মনিয়ার সাথে সম্পর্ক ভালো না, ঠিক আছে। এরপর হচ্ছে মানে যে খারাপ আর কি। এরপর হচ্ছে অ্যান্টাগনিজম, এখানে ইগো আছে, ইগোইজম আছে না, ইগোইজম, ইগো শব্দটা আছে, তো ইগো থাকা কি ভালো নাকি খারাপ? খারাপ। তাহলে অ্যান্টি-ইগোইজম মানে হচ্ছে কি ঘৃণা করা, শত্রুতা বা খারাপ এরকম বোঝাই। এরপর হচ্ছে রিপ্যালেন্স, এখানে রিপেল মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া, রিপেল মানে কি তাড়িয়ে দেওয়া, তো রিপ্যালেন্স মানে হচ্ছে কি ঘৃণা, শত্রুতা, এগুলো। কারণ হচ্ছে আমরা যখন একজন মানুষ খারাপ হয় আমরা তখন ওকে তাড়িয়ে দিই, ঘৃণা করি। এনিমিটি, এখানে অ্যানমিটি, তো এনিমিয়ের মতো, অ্যানমিটি শব্দটা কিসের মতো? এনিমিয়ের মতো। তো এনিমি শত্রুতা কি কেউ পছন্দ করে? পছন্দ করে না, ঘৃণা করে। তাহলে ইনামিক্যাল শব্দটা অনেকটা এনিমির মতো, তো এনিমিকে কি পছন্দ করে? করে না। এবার স্পাইটফুল, আমরা তুতু ফেলি, স্পাইট মানে তুতু ফেলা, তো স্পাইটফুল মানে কি ঘৃণা করা। আমরা যখন যখন কাউকে ঘৃণা করি তখন স্পাইট তুতু ফেলি না, তখন হচ্ছে ঘৃণা করি আর কি। তো এরপর হচ্ছে বিন্ডিকটিভ মানে হচ্ছে প্রতিহিংসা পরায়ণ, ঠিক আছে। প্রতিহিংসা পরায়ণ অর্থাৎ যারা হচ্ছে প্রতিহিংসা পরায়ণ তাদেরকে বলা হয় বিন্ডিকটিভ। এবার হেট মানে কি ঘৃণা করে, হেট মানে কি ঘৃণা করা, হেট্রেট মানে কি করা ঘৃণা করা, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে আমরা যাব গ্রুপ নাম্বার 14। আমি অনেক দ্রুত বলে যাচ্ছি কারণ ভিডিওগুলো মেক করতে অনেক বেশি সময় নষ্ট হয়, কারণ আমরা যদি অনেক বেশি সময় দিয়ে ফেলি তাহলে এটা ভিডিওটা 1 ঘন্টা প্লাসও হয়ে যেতে পারে, সেজন্য চেষ্টা করব কম সময়ে অল্প আলোচনায় বোঝানোর জন্য। প্রুডেন্ট, এখন হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার হচ্ছে কত? 14। গ্রুপ নাম্বার 14 প্রুডেন্ট। প্রুডেন্ট অর্থ কি? প্রুডেন্ট অর্থ অনেক সময় ইন্ডিপেন্ডেন্ট, প্রুডেন্ট শব্দটা অনেক সময় ইন্ডিপেন্ডেন্টের মতো কাজ করে। প্রুডেন্ট মানে হচ্ছে বিচক্ষণ, চালাক, কৃপণতা, ঠিক আছে। এখানে প্রুডেন্টের বিচক্ষণের সাথে কৃপণতার একটা তফাৎ রয়েছে, তবে এখানে আমরা দেখতেছি বিচক্ষণ মানে হচ্ছে প্রুডেন্ট মানে হচ্ছে বিচক্ষণ, আর কৃপণ এই দুইটা কিন্তু সেম ক্যাটাগরিতে রাখা হয়েছে ইংরেজিতে। এরপরে আমরা যদি দেখি কৃপণতা, ইংরেজিতে কিন্তু যারা ইংলিশম্যান আছে, যারা ইংরেজি ভাষায় কথা বলে, তারা কিন্তু ইংরেজি ভাষায় যারা টাকা ওড়ায় তাদেরকে কিন্তু চালাক বলা হয়। মানে যারা ইংরেজদের যারা টাকা ওড়ায় অনেক বেশি তাদেরকে কিন্তু চালাক বলা হয়। তো প্রুডেন্ট মানে হচ্ছে এখানে কৃপণতা বোঝায়। কৃপণতা আমাদের দেশে যে টাকা বেশি খরচ করে, যে বেশি টাকা খরচ করে তাকে কেউ পছন্দ করে না, সে তাকে বিচক্ষণ কেউ বলে না, বলছে পাগল। হ্যাঁ, আর বিদেশে যারা টাকা বেশি খরচ করে তাদেরকে বলা হয় চালাক, মানে এটা ইংরেজি ভাষার ক্ষেত্রে প্রযোজ্য। চালাক মানুষই টাকা ইনভেস্ট করে সব জায়গায়, সেটাই বোঝানো হয়েছে। তো এখানে প্রুডেন্ট মানে হচ্ছে বিচক্ষণ বা কৃপণতা। তো অ্যাস্টিউট, চালাক, অ্যাস্টিউট মানে হচ্ছে কি, এটা হচ্ছে চালাক। আর হচ্ছে সার্কামস্পেকশন, তো এই শব্দটা অনেক বড় শব্দ, এটার অর্থ হচ্ছে বিচক্ষণ বা চালাক। তো এখানে আমরা একটু মনে রাখার যে টেকনিক ইউজ করবো সেটা হচ্ছে সার্কামস মানে চারদিক, চারদিক, এসপেকশন দেখা, এসপেকশন মানে দেখা, তো চারদিকে দেখা, চারদিকে যে দেখে সে বিচক্ষণ, চালাক, ঠিক আছে। মানে চারদিকে যদি একটু দেখাশোনা করে যাতে কোনো শত্রু আসতেছে কিনা সেটা হচ্ছে চালাকি করা, ঠিক আছে। এরপর থ্রিফট, তো থ্রিফট মানে হচ্ছে অনেকটা চোরের মতো, চোররা একটু চালাক হয়, ঠিক আছে। থিফ মানে হচ্ছে চোরের মতো, থিফ হচ্ছে চোর, থিফট হতো চোরের মতো, এটা হচ্ছে কৃপণ, ঠিক আছে। এরপর হচ্ছে ফ্রুগালিটি, এটা সিগালের মতো। তো আমরা দেখি সিগালরা কিন্তু রাতে বেরোয়, দিনে নয়। হ্যাঁ, রাতে বের হয় কেন? যাতে ওদেরকে কেউ কোনো কুকুর বা অন্য কেউ আক্রমণ করতে না পারে, ওরা গর্তের মধ্যে ঢুকে যেতে পারে রাতের মধ্যে। তাহলে সেজন্য ফ্রুগালিটি মানে হচ্ছে কৃপণতা বা বিচক্ষণ, চালাক। তো ফ্রুগাল সিগারের মতো অনেকটা। এটা হচ্ছে জুডিশিয়াস মানে কি? বিচার বুদ্ধি সম্পন্ন, যারা বিচার করে তারা কিন্তু অনেক বুদ্ধি সম্পন্ন হয়। জুডিশিয়াস হচ্ছে বিচার বুদ্ধি সম্পন্ন, বিচক্ষণ। এবার হচ্ছে প্রোভাইড হচ্ছে দেওয়া, বিচক্ষণ। প্রোভাইডেন্ট ফান্ড, আমরা অনেক সময় যারা বিচক্ষণ তারা কিন্তু প্রভিডেন্ট ফান্ড টাকা রাখে।
আমরা অনেকে দেখি অনেকে হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে অনেক টাকা জমা রাখে মেয়ের বিয়ের জন্য বা নিজের ভবিষ্যৎ কোনো কিছু করার জন্য। তো প্রভিডেন্ট ফান্ডে যখন টাকা জমা রাখে সেটা হচ্ছে তারা হচ্ছে বিচক্ষণ মানুষ, ঠিক আছে। এরপর হচ্ছে ডিসক্রিশন। এরপর হচ্ছে ডিসক্রিশন। ডিসক্রিশন হচ্ছে ক্রিয়েশন মানে হচ্ছে আমরা এখানে বলি বিচক্ষণ হলে ক্রিয়েশন করতে পারে। যারা বুদ্ধিমান, যারা ওনার নিজে কিছু সৃষ্টি করে সেটা হচ্ছে ক্রিয়েশন। যেমন এটা একটা সৃষ্টি, এটা হচ্ছে কি ক্রিয়েশন। যদি আমি এত বিচক্ষণ না, আমি নিজেকে অনেকটা কি মনে করি, হ্যাঁ অনেকটা বাংলা ভাষায় একটা কথা আছে বলদ, হ্যাঁ বলদ মনে করি। তারপরও এই যে ক্রিয়েশন করার চেষ্টা করে যাচ্ছি সেটা হচ্ছে ক্রিয়েশন। তো ক্রিয়েশন বিচক্ষণ হলে কোনো কিছু ক্রিয়েশন করতে পারে, এটা হচ্ছে ডিসক্রিয়েশন মানে হচ্ছে বিচক্ষণতা বা কৃপণতা বোঝায়। এরপরে আমরা ভোকাবুলারি গ্রুপ নাম্বার 15-এ যাব, যেখানে বলা আছে মেটিকুলাস, ঠিক আছে মেটিকুলাস। তো আমরা ক্যালকুলাসের সূত্র দেখছিলাম, হচ্ছে সায়েন্সে কিন্তু ক্যালকুলাসের অনেকগুলো সূত্র থাকে। তো ক্যালকুলাসের সূত্রগুলো কিন্তু অনেক হচ্ছে ঝামেলা আছে, একটু কুতকুতে টাইপের মানে এক্সট্রিমলি কেয়ারফুল, একটু সাবধানে করতে হয় ক্যালকুলাসের সূত্রগুলো ইউজ করতে হয়। যদি আমরা ভুলভাবে ইউজ করি বা কোনোভাবে যদি সূত্রের পয়েন্টগুলো আমরা অ্যাকুরেটলি না করি তাহলে অঙ্ক ভুল হয়ে যেতে পারে। এরপরে আমরা যদি দেখি কনসাইনসাস। তো কনসাইনসাস মানে হচ্ছে অনেকটা সচেতন সায়েন্সের মতো। তো সায়েন্স বিষয়গুলোর ক্ষেত্রে অনেক সচেতন থাকতে হয়, কারণ একটি দিক সেদিক হলে কিন্তু বিস্ফোরণ হতে পারে। তো সায়েন্স শব্দটার সাথে মিলে আছে কনসাইন্সের সাথে অনেকটা সচেতন, ঠিক আছে। তো স্ক্রুপুলাস মানে হচ্ছে আমরা স্ক্রু দিয়ে ঢুকিয়ে একটু দেখি। অনেক সময় আমরা স্ক্রু দিয়ে অনেক সময় চেক করি যে এটা বরাবর ঠিক আছে কিনা, স্ক্রুটা বরাবর জয়েন্ট হয়েছে কিনা। তো স্ক্রু দিয়ে কুটিয়ে দেখা মানে কুতকুতে, এটা কুতকুতে শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু কুটিয়ে দেখা, ঠিক আছে। এরপর আমাদের গ্রুপ নাম্বার হচ্ছে 16। গ্রুপ নাম্বার 16 আমরা আলোচনা করবো হচ্ছে রেপুডিয়েট হচ্ছে বর্জন করা। কোনো কিছু আমরা যদি ফেলে দিই সেটা হচ্ছে রেপুডিয়েট। যেমন হচ্ছে রিজেক্ট মানে কি করা, ফেলে দেওয়া। ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা। ডিসওন যেটা আমার নিজের না, ওন মানে কি নিজে, তো ডিসওন মানে হচ্ছে আমার নিজের না, যেটা আমার নিজের না সেটাকে আমরা কি করি, ফেলে দিই, বর্জন করি, ঠিক আছে। অ্যাবাউ মানে কি দাবি করা, তো ডিসঅ্যাবাউ মানে দাবি না করা, ঠিক আছে। এবারে ক্লেম হতে কি করা, দাবি করা। তো ডিসক্লেম হতো দাবি না করা বা বর্জন করা। ডিনাউন্স এটা অনেকটা ডিনাউন্সের মতো, অ্যানাউন্স মানে কি করা, ঘোষণা করা। ডিনাউন্স হতে কি করা, সমালোচনা করা। তো রিনাউন্স মানে কি করা, বর্জন করা। এরপর আমরা যাবো হচ্ছে ভোকাবুলারি রিলেটেড পর্ব, গ্রুপ নাম্বার হচ্ছে 17। এটা অনেকটাই বড়, আমি চেষ্টা করবো জুম করে এটা পড়ার জন্য। মোটামুটি অনেক বড়, অনেকগুলো সিনোনিম শব্দত্ব আছে। তো এখানে গ্রুপ নাম্বার 17 আমরা আলোচনা করবো হচ্ছে মিটিগেট। তো মানে হচ্ছে এমআই মানে হচ্ছে কি মাইক্রো। আমরা মাইক্রো ইকোনমিক শব্দের সাথে পরিচিত অনেকে। এই মাইক্রো শব্দটা আছে না, তো মাইক্রোর ক্ষেত্রে এমআই, এই মাইক্রো মানে হচ্ছে ছোট, ঠিক আছে। তো মিটিগেট মানে হচ্ছে ছোট, কমানো, কোনো কিছু কমানো, ব্যথা উপশম করা ইত্যাদি, ঠিক আছে। তো এখানে লেসেন মানে কমানো, ঠিক আছে। সফটেন মানে হচ্ছে নরম, এটা সফটেন বলে। সফটেন হচ্ছে এটা হচ্ছে নরম, অনেকটা নরম বোঝায়। সফট বলি না আমরা, এই সফটের সাথে মিলতো নরম করা, মানে কোনো আমরা অনেক সময় নরম করি, ঠিক আছে, একটু শক্ত না করে নরম করি, তাহলে এটা হচ্ছে সফটেন হচ্ছে কি নরম করা। লাইটেন হালকা, লাইট মানে হচ্ছে কি হালকা। এরপর হচ্ছে উইকেন্ড মানে হচ্ছে দুর্বল, এটা আমাদের এগুলো সবগুলো পরিচিত। ইজি অনেকটা ইজিয়ের মতো, তো ইজি মানে কি করা, কমানো। ব্যথা যখন কমে যায় তখন আমাদের দৌড়াদৌড়ি করা খুব ইজি হয়ে যায়, তো ইজিয়ের মতো অনেকটা ইজি, হ্যাঁ। এবার মানে হচ্ছে কি বাটা, যখন বাটা মানে কি, যখন পানির স্রোত কমে যায়, মানে কি বাটা। অ্যাবেট মানে কি কমানো, ঠিক আছে। আমরা যখন অনেক সময় বেড ধরি, যখন আমরা বেড ধরি, তো বেড ধরলে অনেক সময় আমাদের টাকা হারাই যায়, ঠিক আছে, টাকা কমে যায়, কারণ আমরা টাকা হারাই ফেলি, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যালিভিয়েট মানে কি, হচ্ছে আমি জানি না, এটা আমার মনে থাকে, তা হচ্ছে এটা আমি তেমন কোনো কিছু করিনি। এরপর হচ্ছে কনসিলিয়েশন। তো কনসিলিয়েট মানে কি, বিবাদ মিটিয়ে ফেলা। আমরা অনেক সময় বিবাদ মিটিয়ে ফেলি যখন আমরা দেখি হচ্ছে গ্রামে গঞ্জে, বিশেষ করে অনেকগুলো স্বাভাবিকভাবে পরিবারে অনেক সময় ঝগড়াঝাটি হয়। ওইখানে একটা সময় গিয়ে আসলে সবাই গিয়ে একত্রিত হয়, মিলিত হয়, তখন যদি কোনো অনুষ্ঠান আসে, জায়গা হয়ে যায়। তো কনসিলিয়েট মানে হচ্ছে বিবাদ মিটিয়ে ফেলা, ঠিক আছে। এরপর হচ্ছে মোডারেট মানে হচ্ছে কি কমানো, তো এটা মোডারেট। আমরা অনেক সময় দেখি মোডারেটর থাকে একটু গ্রুপের মধ্যে, তো মোডারেটর যখন থাকে গ্রুপের মধ্যে, তো মোডারেটরের কাজ কি, হচ্ছে মালিককে একটু প্রেশার কম দেওয়া, মানে হচ্ছে কাজ কমে ফেলে। মোডারেটরের কাজ কি, মোডারেটরের কাজ হচ্ছে যে পেজের মালিক তার কাজ কমে ফেলানো, ঠিক আছে। এরপর হচ্ছে প্লাকেবল, এখানে প্লে করা যায়। প্লা মানে হচ্ছে প্লে, দলে নিলাম প্লের মতো অনেকটা।
তো আমরা যখন যেটা নিয়ে খেলা করা যায় সেটা চাপ কম আছে কিনা বলো তো, তাহলে সেটার নাম, সেটা হচ্ছে চাপ কম আছে, তাই এটা হচ্ছে কমানো। এবারে এনারবিট, এনারবিট মানে হচ্ছে এনারবিট, ঠিক আছে। তো আমরা এনার্জির মতো বলি অনেক সময় এনার্জি, আমাদের সময় অনেক সময় যখন এনার্জি কমে যায় তখন আমরা কিন্তু ক্লান্ত হয়ে রেস্ট নিই। এরপরে হচ্ছে অ্যানফিবল, তো ফিবল শব্দের অর্থ হচ্ছে দুর্বল, তো অ্যানফিবল মানে হচ্ছে দুর্বল করা, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাটেনুয়েট, অ্যাটেনুয়েট হচ্ছে এটা আমি জানি না, নুয়ে পড়া বলতে পারি আমরা। অ্যাটেনুয়েট মানে নুয়ে পড়া। আমরা অনেক সময় দেখি হচ্ছে অনেকগুলো গাছের ডাল যখন বড় হয়ে যায় তখন এটা নুয়ে পড়ে, যেটা আস্তে আস্তে নিচের দিকে মাটির দিকে সরে আসে গাছের লতা পাতা, তো মানে হচ্ছে এটা আর পারে না, এটা নিজের ভর আর সহ্য করতে পারে না, নিজের গায়ের ভর হচ্ছে এটা নিতে পারে না, তখন হচ্ছে নুয়ে পড়ে। তো নুয়ে পড়ে মানে হচ্ছে এটার কার্যক্ষমতা কমে যায়। এবার হচ্ছে আন্ডারমিনেট, আন্ডার মানে কি নিচু, মাইন হচ্ছে আমাকে, তো আমাকে নিচু করা মানে হচ্ছে কি, আন্ডারমিনেট হচ্ছে নরম হওয়া, নিচু হওয়া, কমে যাওয়া, ঠিক আছে। এর ওয়ান, ওয়ান মানে ওয়াইনের মতো, ওয়াইন মানে কি, ওয়াইনের মতো হচ্ছে, ওয়াইন মানে হচ্ছে মদ। যখন আমরা যখন যখন মানুষ যখন কেউ মদ খায় তখন হচ্ছে তার সেন্স কমে যায়, তাহলে ওয়াইন মানে হচ্ছে কি, ওয়ান মানে কমানো। তো ইরোড, এটা তো রটের মতো, তো রট অনেক সময় হচ্ছে কি হয়, ক্ষয় হয়, ঠিক আছে। রট ক্ষয় হয়ে যায়, যখন রট ক্ষয় হয়ে যায় তার আয়ুষ্কাল কমে যায়। এবার হচ্ছে করোড। এরপর আমরা যদি এখন দেখি করোড, রড ক্ষয় হয়ে যাওয়া, আমরা অনেক সময় দেখি রড যখন ক্ষয় হয়ে যায়, তো করোড মানে হচ্ছে কি, রড ক্ষয় হয়ে যাওয়া বা আয়ুষ্কাল কমে যাওয়া। আন্ডো, এটা হচ্ছে আনডাউনের মতো ভার্ব, কিসের মতো, আনডাউনের মতো ভার্ব। তো আন্ডো মানে হচ্ছে আনডাউনের ভার্ব, তো আন্ডো হচ্ছে আনডাউনের, আনডাউন মানে কি, কমে যাওয়া, আনডাউন কমে যাওয়া, ঠিক আছে। তো কমে যাওয়ার ভার্ব হচ্ছে আন্ডো। এরপর হচ্ছে ডিওয়াইন্ডল, ওয়াইন মানে কি বাতাস, তো বাতাস যখন কমে যায়, ওয়াইন, তাহলে আমরা দেখলাম ওয়াইন বাতাস, তো ডিওয়াইন্ড মানে হচ্ছে বাতাস কমিয়ে দেওয়া, অর্থাৎ হচ্ছে কমে যাওয়া। এটা হচ্ছে আমরা যদি এখানে একটু দেখি ডিভাইটাইস, ডিভাইটালাইজ, তো ডিভাইটালাইজ অর্থ কি, কমে যাওয়া, অর্থাৎ ডিভাইড হয়ে গেলে, যে কোনো কিছু ডিভাইড করে ফেললে আমরা একটা বড় সংখ্যাকে যখন আমরা ডিভাইড করি তখন কমে যায় না, মানে ভাগ করলে কমে যায় না, তো ভাগ করে দিলে কমে যায়, তো ডিভাইটাইজ মানে হচ্ছে কি, কমে যাওয়া। এরপর হচ্ছে আমরা যদি নিচের দিকে দেখি এখানে কিন্তু অনেকগুলো শব্দ, এরপর হচ্ছে ডাইলিউট, ঠিক আছে। ডাইলিউট হচ্ছে কি, কমে যাওয়া, অর্থাৎ হচ্ছে এটা কোনো কিছু রিলেট করা যাইলে, আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না, কোনো একটা কিছু রিলেট করা যায়। এরপর হচ্ছে লুট, হ্যাঁ হ্যাঁ, একটা পয়েন্ট মাথায় আছে, লুট করা যায়, ঠিক আছে। অনেক সময় লুট করলে সম্পদ কমে যায় না, যখন আমরা দেখলাম যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন লুট করা হয়েছিল, তো যখন লুট করা হয়েছিল সেখান থেকে কিন্তু অনেক সরকারি জিনিসপত্র কমে গেছিলো, ঠিক আছে। তো এরপর হচ্ছে রিলিফ মানে কি পাওয়া, স্বস্তি পাওয়া, রিলিফ মানে কি পাওয়া, স্বস্তি পাওয়া। তো স্বস্তি পেলে আমাদের অনেক সময় আমরা মাথা ব্যথা কমে যায়, তো মাথা ব্যথা যখন কমে যায় আমরা রিলিফ পাই, স্বস্তি পাই। এরপর হচ্ছে রেয়ার ফাই মানে হচ্ছে খুব কম, রেয়ার মানে কি, খুব কম, রিয়ার ফাই মানে খুব কমে যাওয়া, খুব কি, কমে যাওয়া। এবার প্যাসিফাই অর্থ হচ্ছে সান্ত্বনা দেয়, প্যাসিফিক বলে না, সান্ত্বনা দেওয়া, দেখো সান্ত্বনা দেয় প্যাসিক, আমরা হচ্ছে প্রশান্ত, প্যাসিফিক মানে হচ্ছে প্রশান্ত, আমরা প্রশান্ত মহাসাগরের নাম শুনেছি অনেকে, তো প্যাসিফাই মানে হচ্ছে প্রশান্ত মহাসাগর। মলিফাই, তো আচ্ছা প্রশান্ত, এখানে এটা স্কিপ, এটা তো কমে যাওয়া, তো সান্ত্বনা দেওয়া বা প্রশান্ত বা মহাসাগর আমরা যেটা বলি সেটা হচ্ছে প্যাসিফাই হচ্ছে কমে যাওয়া। তো এরপর হচ্ছে মলিফাই হচ্ছে মলিন করা, তো মলিন করলে মানে কি, যেটা একদম কোমল হয় সেটা কিন্তু আয়ুষ্কাল কমে যায়, একটু এদিক সেদিক হলে কিন্তু ছিঁড়ে যায়, হ্যাঁ। মলিফাই মানে হচ্ছে মলিন করা, মলিন করলে আমাদের কিন্তু আয়ুষ্কাল কমে যায়, ঠিক আছে। এরপর হচ্ছে কমফোর্ট, আমরা কমফোর্টটা মোটামুটি সবার মনে থাকে, কমফোর্ট আরামদায়ক, যেটা হচ্ছে আয়ুষ্কাল কম, হ্যাঁ। এরপর হচ্ছে অ্যাপিস, হ্যাঁ পিচ আছে, যেখানে পিচ আছে, পিচ মানে শান্তি, তো শান্তি থাকলে ব্যথা কমে যায়, তারপর হচ্ছে টেনশন কমে যায়, মানুষ শান্তি পায়, ঠিক আছে। পিস আছে, শান্তি। এরপরে অ্যাসোসিয়াস মানে চস, যখন আমাদের কোনো জায়গায় ব্যথা হয় তখন আমরা কিন্তু বাম বা হচ্ছে মুভ জাতীয় চসগুলো লাগাই, তখন চস লাগালে কিন্তু আমাদের হচ্ছে ব্যথাটা কমে যায়, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যালির মতো, ঠিক আছে। অ্যালি হচ্ছে একজন বিদেশি মেয়ে, তো মনে করো অ্যালিকে আমরা যদি যতই বলি না কেন, যতই সুন্দর বলি না কেন, সে তার কিন্তু সৌন্দর্য কমে যায় না, কিন্তু বরং বেড়েই যায়। তো অ্যালি মানে হচ্ছে কি, কমে যাওয়া, ঠিক আছে। অ্যালিকে আমরা যতই সুন্দর কম বলি না কেন, অ্যালি কিন্তু সৌন্দর্য বেড়ে যায়, তো অ্যালি মানে হচ্ছে কমে যাওয়া, আমরা এবার রিলেট করতে পারি। এরপর আমরা যাবো হচ্ছে গ্রুপ নাম্বার 18 আমরা চলে আসি আমাদের শেষের দিকে। এবার প্যাশন মানে আবেগ, আমরা এখানে মোটামুটি লাগবে আর ডর আছে, শব্দটা আছে ডর, তো ডর মানে কি, ভয়, তো ডয় থাকলে কি হয়, ডয় থাকলে ডর মানে হচ্ছে কি, ভয়। তো আমাদের যখন ডর থাকে কোনো কিছুর প্রতি তখন হচ্ছে আমরা তীব্র আবেগ থাকে, প্রবল উৎসাহ থাকে, কি হচ্ছে দেখি ইমোশন কাজ করে, প্যাশন কাজ করে,
তাহলে আর্ডর মানে হচ্ছে তীব্র আবেগ, প্রবল উৎসাহ, ইমোশন, প্যাশন। জিল মানে কি? জিল মানে হচ্ছে তীব্র আবেগ, প্রবল ইচ্ছা, উৎসাহ, ইমোশন। ইম্প্যাশনেট, তো প্যাশন মানে কি? আমরা আবেগ বোঝাই না। ইম্প্যাশনেট মানে কি? কোনো কিছু প্রতি আবেগ প্রবণ হয়ে যাওয়া। প্যাশনেট মানে কি? এটাও প্যাশন শব্দটা আছে, প্যাশন মানে হচ্ছে আবেগ উৎসর্গ করে দেওয়া। অ্যান্থুসিয়াজম, আমরা অনেক সময় বলি অ্যান্থুসিয়াজম, অ্যান্থুসিয়াজম মানে হচ্ছে উদ্যমী, চরম উদ্যম বোঝায়, কোনো কিছুর প্রতি উৎসাহ, প্রবল উৎসাহ। আর্ডর, আর্ডেন মানে হচ্ছে কি? আগ্রহ বোঝায়। এবার বিহিম্যান্ট, অনেকটা ভিজিক্যালসের মতো, যানবাহনের মতো। তো যানবাহনের প্রতি আমাদের সবসময় আকর্ষণ থাকে, কেউ বলে আমরা পড়ালেখা করে চাকরি করে একটা গাড়ি কিনবো, বাড়ি কিনবো, এইগুলো কথাগুলো বলা থাকে। তো বিহিম্যান্ট মানে হচ্ছে প্রবল উৎসাহ বা আগ্রহ, ঠিক আছে। এরপর হচ্ছে ডিভোশন। ডিভোশন মানে আমরা কোনো কিছুর প্রতি নিয়োজিত হইলে যেটা হয় ডিভোশন, ডিভোটেড টু মাদার, এরকম বলে না বায়োজিৎ, ডিভোটেড টু মাদার। তো এরকম বিষয় দেখা যায়। ডিভোশন মানে কোনো কিছুর প্রতি আবেগপ্রবণ হয়ে যাওয়া, নিয়োজিত হওয়া। এরপর ফারবোর মানে হচ্ছে গোঁড়া, ধর্মান্ধ, ধর্মান্ত। অনেক সময় দেখবেন অনেকে হচ্ছে ধর্মীয় গোঁড়ামি নিয়ে কাজ করে, মানে হচ্ছে ধর্মীয় গোঁড়ামি ওদের মধ্যে থাকে, কথাবার্তায় ধর্মীয় আচরণ, ধর্মীয় গোঁড়ামির বিষয়টা প্রকাশ পায়। তো ফারবোর মানে হচ্ছে গোঁড়া, ধর্মান্ধ, ধর্মান্ত বলা হয়। আর ফার মানে হচ্ছে ফিভারের মতো। তো জ্বর উঠলে গা গরম হয়ে যায়, অনেক সময় আবেগ কাজ করে, ঠিক আছে। মানে হচ্ছে আমরা ফিভারের মতো মনে রাখতে পারি। ফিভার মানে জ্বর, যখন আমাদের জ্বর উঠে তখন আমরা আবল তাবল বলতে থাকি, একটা আবেগপ্রবণ হয়ে যায়, ছোটো বাচ্চা সুলভ হয়ে যায়। এবার হচ্ছে ফারবেন্সি, এই ফার শব্দটা আছে, ফার মানে হচ্ছে ফিভার ধরে নিচ্ছি। তো ফিভার থাকলে, জ্বর থাকলে, গায়ে জ্বর থাকলে আমরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে যাই। এরপর হচ্ছে জিলট, জিলট মানে আবেগ, ঠিক আছে। তো জিলট মানে হচ্ছে আবেগ প্রচুর থাকে। লট মানে কি? প্রচুর। লট মানে কি? প্রচুর। তো জিলট মানে হচ্ছে প্রচুর আবেগ থাকে। এরপর হচ্ছে ফ্যানেটিক, ফ্যান মানে হচ্ছে কি? ভক্ত। ফ্যান মানে কি? ভক্ত। তো ভক্ত নিয়ে যারা হচ্ছে সেলিব্রিটি, তাদের ভক্তরা নিয়ে সবসময় একটা আবেগ থাকে, ভক্তরা কি বলতেছে, ভক্তরা কিছু একটা বললে কষ্ট পায়। ফ্যানেটিক মানে হচ্ছে কি? তীব্র আবেগ। তাহলে আমাদের গ্রুপ পর্ব হচ্ছে 18 শেষ হলো। এরপর আমরা যাবো হচ্ছে গ্রুপ পর্ব 19। তো 19 হচ্ছে আমরা একটু দেখবো অ্যালট্রুইস্টিক। এখন আমরা যাবো হচ্ছে গ্রুপ নাম্বার। এখানে আমরা আলোচনা করবো অ্যালট্রুইস্টিক। এর ট্রু শব্দটা আছে। ট্রু মানে কি? সত্য। আমরা সত্যের প্রতি সবসময় কি থাকে? আমাদের উদার থাকে। সত্যের প্রতি সবসময় কি থাকে? আমাদের উদারতা থাকে, যে এটা সত্য বিষয়, সত্য বিষয়ের প্রতি আমাদের উদার থাকে। এরপর হচ্ছে ফিলান্থ্রপিক। ফিলান, তো ফিলান্থ্রপিক হচ্ছে, ফিল হচ্ছে ভালোবাসা, অর্থাৎ অ্যান্থ্রপিক হচ্ছে মানুষ। তো মানুষের প্রতি যে ভালোবাসা থাকে সেটা হচ্ছে উদারতা, ঠিক আছে। তো ফিলান্থ্রপিক, ফিল হচ্ছে ভালোবাসা, আর অ্যান্থ্রপিক হচ্ছে মানুষ, অ্যান্থ্রপি। হ্যাঁ, অ্যান্থ্রোপোলজি আমরা পড়ি না, অ্যান্থ্রোপোলজি হচ্ছে মনুষ্য বিষয়ক। তো ফিল মানে ভালোবাসা, আর অ্যান্থ্রোপিক হচ্ছে মনুষ্য বিষয়ক। তো ভালোবাসা, যখন মানুষকে যখন মানুষ ভালোবাসে তখন এটা হচ্ছে উদার একটা বিষয়। এবার জেনারস মানে হচ্ছে কি? উদার। বেনি অর্থ কি? ভালো। বোলেন হচ্ছে কি? ইচ্ছা। তো বেনিভোলেন্ট হচ্ছে ভালো ইচ্ছা, তার মানে উদার। যখন ভালো ইচ্ছা থাকে কারো, তখন সে মানুষ উদার হয়। বিনাইন, বিয়ত্ত ভালো, ঠিক আছে। বিয়ত্ত যদি ভালো হয়, বিনাইনত্ব উদারতা, ভালো কাজ উদারতা। মিউনিফিশিয়েন্ট, তো মিউনিফিশিয়েন্ট মানে মনি শব্দটা আছে, তো মনির হিসেবে কি হয়? একটু উদার টাইপের হয়। মিউনিফিশিয়েন্ট মানে হচ্ছে উদারতা। লিবারাল হচ্ছে স্বাধীন। বাউন্টিফুল, বাউন্ড মানে কি? অনেক। তো বাউন্টিফুল মানে কি? অনেক উদার, অনেক উদার। এরপর হচ্ছে ম্যাগনেনিমাস। ম্যাগনেনিমাস মানে হচ্ছে কি? ম্যাগ মানে হচ্ছে অনেক, মেগা আমরা অনেক সময় পড়ছিলাম না, মেগা মানে অনেক বড়, মেগা বিউটি পার্লার। তারপর হচ্ছে মেগা অ্যানিভার্সারি, হচ্ছে মেগা কোনো একটা অনুষ্ঠান বোঝায়। তো মেগা মানে অনেক বড় বোঝায়। তো মেগা মানে যদি অনেক বড় বোঝায়, তাহলে মেগা মানে অনেক বড়। অ্যানিমাস মানে অ্যানিমালের মতো, কোনো প্রাণীর যদি অনেক বেশি উদারতা থাকে সেটা হচ্ছে ম্যাগানিমাস, ঠিক আছে। চ্যারিটেবল, আমরা চ্যারিটি করছিলাম না, চ্যারিটি মানে হচ্ছে অনেকগুলো দাতব্য সংস্থা। চ্যারিটি থেকে অনেকগুলো টাকা পাই আমরা, দান দক্ষিণের টাকা পাই। তো চ্যারিটেবল মানে হচ্ছে উদারতা। এরপর হচ্ছে বিগ হার্টেড। বিগ মানে বড়, হার্ট মানে হৃদয়। তো বিগ হার্টেড মানে হচ্ছে বড় হৃদয়, মানে হচ্ছে উদারতা। এরপর হচ্ছে হিউম্যানিটারিয়ান। হিউম্যান হচ্ছে মানুষ, হিউম্যানিটারিয়ান হচ্ছে মানুষের ভালোবাসা, তার মানে হচ্ছে উদারতা। এরপর আমাদের আজকের ভিডিও হচ্ছে লাস্ট পর্ব, সেটা হচ্ছে গ্রুপ নাম্বার 20। এখানে আমরা একটু দেখবো ইনসিপাইড মানে হচ্ছে কি? স্বাধীন বা একঘেয়ে, ইনসিপাইড। তো আমরা আমরা এটা মনে রাখবো কিভাবে? এখানে হচ্ছে অর্ডিনারি মানে কি? সাধারণ। অর্ডিনারি মানে কি? সাধারণ। ডিউল মানে হচ্ছে কি? সাধারণ বা ভোঁতা টাইপের জিনিস। টেস্টলেস, স্বাদহীন। ব্যানাল মানে হচ্ছে ব্যানানার মতো। তো ব্যানানা আমরা যখন বেশি বেশি কলা খাই তখন কিন্তু আমাদের একঘেয়ে লাগে, স্বাদহীন লাগে, বেশি বেশি কলা খাওয়া যায় না, ঠিক আছে। কলার সাথে আমরা পাউরুটি বা কিছু একটা খেতে হয়। ব্যানাল মানে হচ্ছে ব্যানানা হচ্ছে বেশি খেলে স্বাদহীন লাগে অথবা কি লাগে? একঘেয়ে লাগে। এরপর হচ্ছে মানধেন, এখানে দিন আছে, মানডে হচ্ছে দিন। তো দিন বেশি দিন চলে যায়, আমরা এক জায়গায় যখন বেশি দিন থাকি তখন আমাদের হচ্ছে স্বাধীন বা একঘেয়ে লাগে।
স্টেট, স্টেট মানে হচ্ছে রাজ্য, ঠিক আছে। আমরা ধরে নিতে পারি একটা স্টেটে যখন তুমি বেশি দিন থাকবে তখন তোমার সাথে কিন্তু একঘেয়ে লাগবে। এবার ড্রোন, ঠিক আছে, ড্রোন। তো ড্রোন যখন ড্রোন ছাড়া ভিডিও বানালে কিন্তু আমাদের অনেক সময় সেই ভিডিওগুলো হচ্ছে একঘেয়ে লাগে। এবার হচ্ছে ট্যাডিয়াম, কি ট্যাডিয়াম, ট্যাডিয়াম মানে কি টেডি বিয়ার, আমরা অনেক সময় টেডি বিয়ার দেখছি না। তো টেডি বিয়ার মানে হচ্ছে কি, টেডি বিয়ারগুলো হচ্ছে অনেক সময় একঘেয়ে লাগে, এগুলো বেশি খেলতে খেলতে একঘেয়ে লাগে। তখন হচ্ছে এখানে বলা যায় কি প্রোসাইক, ঠিক আছে, প্রোসাইক মানে হচ্ছে একঘেয়ে। এবারে হামড্রাম, ড্রামের মতো অনেক সময়, ঠিক আছে। তো ড্রাম ভর্তি পানি খেলে আমরা অনেক সময় ড্রামের পানিগুলো খাই, তখন এগুলো আমাদের অনেক সময় স্বাদহীন লাগে, ঠিক আছে। এবার হচ্ছে ওর্ন, এটা কিন্তু বারফের একটা ফর্ম, অয়ার ওর, ওর্ন বার্ব থ্রি কিন্তু ওর্ন। ওর্ন মানে হচ্ছে কি পরিধান করা, ওর্ন মানে কি করা, পরিধান করা। এরপর হচ্ছে ওর্ন আউট, ওর্ন আউট হচ্ছে কি পরিধান হয়ে গেছে, ওর্ন আউট মানে কি পরিধান হয়ে গেছে, এই যে ওর্ন বার্ব থ্রি, ওর্ন আউট মানে পরিধান হয়ে গেছে, অয়ার মানে পরিধান করা, এটার অর্থ হচ্ছে পরিধান করা। তো এটার অর্থ যদি হয় পরিধান করা, তাহলে ওর্ন আউট হচ্ছে পরিধান হয়ে গেছে। প্যাডেস্ট্রেন, প্যাডেস্ট্রেন হচ্ছে পথচারী, সাধারণ পথচারীর মতো সাধারণ। তো প্যাডেস্ট্রেন মানে হচ্ছে প্যাডেস্ট্রেন, পায়ে হাঁটা। তো প্যাডেস্ট্রেন মানে পথচারীর মতো। স্টেরিওটাইপ, স্টেরিওটাইপ মানে হচ্ছে সিঁড়ির মতো সাধারণ। তো সিঁড়ির মতো একটা সাধারণ বিষয়, সিঁড়িতে এসে যেভাবে স্বাভাবিক উঠে মানুষ সেভাবে। মনোটোনাস, মনোটোনাস হচ্ছে মনো মানে হচ্ছে এক, তো মনোটোনাস মানে হচ্ছে একঘেয়ে, একঘেয়ে বোঝায়, ঠিক আছে। মনোটোনাস হচ্ছে কি বোঝায়, একঘেয়ে বোঝায়। কমন প্লেস, কমন মানে সাধারণ, প্লেস মানে জায়গা, তো কমন প্লেস মানে হচ্ছে সাধারণ জায়গা। তারপর হচ্ছে ট্রেড বেয়ার, ট্রেড মানে হচ্ছে সুতা, বিয়ার মানে হচ্ছে খালি। তো ট্রেড বিয়ার মানে হচ্ছে যখন সুতা খালি হয়ে যায় তখন আমরা সেলাই করতে পারি না, তখন আমাদের একঘেয়ে লাগে। ট্রাইবাইল, ট্রাইবাইল, ট্রাইবাইল হচ্ছে কি তুচ্ছ, ঠিক আছে। এরপর হচ্ছে টাইম ওন, ঠিক আছে, টাইম মানে হচ্ছে সময়, আর ওন মানে হচ্ছে পরিধান করা। তখন আমরা যখন সময়কে খেয়ে ফেলি, সময়কে নষ্ট করে ফেলি, তখন কিন্তু আমাদের একঘেয়ে লাগে। তো এই বিষয়গুলো আমরা চেষ্টা করছি ভোকাবুলারি গ্রুপ 11 থেকে গ্রুপ 20 পর্যন্ত আলোচনা করার। এই ভিডিওটা বারবার দেখলে এবং হচ্ছে আমার মনে হয় খাতা লিখে লিখে চর্চা করলে অনেক বেশি মনে থাকবে এবং পরীক্ষায় সর্বাধিক কমন পাওয়া যাবে।